আপনার ফরজ এবং সুন্নাতের পরে নফল ইবাদতের কথা মাহে রমজানুল মুবারকে, যেমন আমি হাদিস আপনাদের সম্মুখে তেলাওয়াত করছি। قال رسول الله صلى الله تعالى عليه وآله وسلم إذا كان يوم عيد الفطر وكفات الملائكة على أبواب الدور فندعوكم يا معاشر المسلمين إلى رب كريم يمن بالخير ثم يصيب عليه الجميل لقد أمرتم بقيام الليل الله أكبر নিশ্চয়ই لقد أمرتم بقيام الليل তুমি রাতের বেলায় আমার এই সন্তুষ্টির জন্য তুমি ইবাদত করেছো বিকিয়ামিল লাইল বা কুনতুম ওয়াউমিরতুম বিসিয়ামিন নাহার। তুমি রাতের বেলায় আমি আল্লাহর খুশির জন্য, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য তুমি রাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিয়াম মানে লাইল মানে রাতে, কিয়াম মানে দাঁড়ানো, লাইল মানে রাত্র, রাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি আল্লাহকে সন্তুষ্টির জন্য তুমি এই নামাজ আদায় করেছ। আর দিনের বেলায় পানাহার বন্ধ করে খাওয়া দাওয়া থেকে বিরতি থেকে আসুতুম বিসিয়ামিন নাহার, জাহান্নাম থেকে বাঁচার জন্য, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য তুমি দিনের বেলায় রোজা রেখেছ। এই জন্য আল্লাহর ফেরেশতারা ছবি দিয়ে সে ডাকতে থাকে আবওয়াব ফানাদাউ ইয়া মা'আশারাল মুসলিমিন, মুসলমানদেরকে ডাকে আল্লাহর ফেরেশতারা, রহমতের ফেরেশতারা, হে আল্লাহর বান্দা তোমরা কে আছো? তোমরা রাত্রির বেলায় আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত করেছো, দিনের বেলায় আল্লাহর সন্তুষ্টির জন্য সিয়াম সাধনা করেছো, তোমাদের জন্য পুরস্কার আমার আল্লাহ নিজেই দিবে। সুবহানাল্লাহ। তোমাদের পুরস্কার নিয়ে দাও, পুরস্কার নিয়ে দাও। কি পুরস্কার? বুখারী শরীফের হাদিস, এটা আবার আপনার এই হাদিসটা হাদিসে কুদসি, বুখারী শরীফের মধ্যে আছে হাদিসটা হাদিসে কুদসি। as-sawmu li wa ana usjiyami, আল্লাহু আকবার। as-sawmu li wa ana usjiyami, আল্লাহ রাসূল বলতেছেন, আল্লাহ বলতেছেন সিয়াম হলো আমি আল্লাহর জন্য, এই সিয়াম হলো আমি আল্লাহর জন্য। যারা এই সিয়াম সাধনা করবে আমি আল্লাহ তাদেরকে নিজে পুরস্কৃত করব। এই পুরস্কারটা কি? আমি আল্লাহ আমার বান্দার সামনে আমি নিজে হাজির করব। আল্লাহু আকবার। এই জন্য ঈদুল ফিতরে আল্লাহর নিয়ামত পাওয়ার জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা সিয়াম সাধনা করেছি। মহারাতাল সিয়াম বিল্লাহি ওয়া রাফাসাও রাহমাতাল লিল মাসাকিন ফামান আদাহা ক্বাবলা সলাতি ফাহিয়া যাকাতুন মাকবুলাতুন ওয়া মান আদাহা বা'দা সলাতি ফাহিয়া সাদাকাতুন মিনাস সাদাকাতি। রাওয়াহু আবু দাউদ। হাদিসটা হলো আবু দাউদ শরীফের বর্ণনা। সুবহানাল্লাহ। ওয়াহারাতাল লিসিয়াম, সিয়ামের পবিত্রতার জন্য, সিয়ামকে সুন্দর করে পরিষ্কারের জন্য, মানে কোনো ত্রুটি নাই সিয়ামের মধ্যে। আমরা যে সিয়ামটা ভুল হতে পারে না, রোজার মধ্যে ভুল আছে না, অনেক সময় আমরা অনেক কথা দোষকে বলে ফেলি, এটার কারণে রোজা নষ্ট হওয়ার সম্ভাবনা আছে। এই জন্য আল্লাহ রোজাদারদের জন্য, রোজা পরিষ্কার হওয়ার জন্য, রোজা পবিত্র হওয়ার জন্য আল্লাহর নবী বলে ওয়াহারাতাল সিয়াম বিল্লাহি ওয়া রাফাতিন ওয়া তা'মাতাল লিল মাসাকিন, ইতিমদের জন্য, মিসকিনদের জন্য। আমান আদাহা ক্বাবলা সালাত, ঈদুল ফিতরের আগে। আমান আদাহা ক্বাবলা সালাত ফাহিয়া যাকাতুন মাকবুলাতুন, এই রোজার একটা যাকাত আছে, এই রোজার যাকাতটা হলো ঈদুল ফিতর, এটা আদায় করতে হবে। ফাহিয়া সাদাকাতুন মিনাস সাদাকাতি। ঈদুল ফিতরের জামাতের আগে, ঈদুল ফিতরের জামাতের আগে যদি আল্লাহর বান্দা ফিতরা আদায় করে, তার জন্য আমার আল্লাহ পুরস্কার ঘোষণা করে দিয়েছে। এবং সাধারণ পুরস্কার না, তার জন্য হলো উত্তম পুরস্কার। বলে কন্যা সুবহানাল্লাহ। আর বাহিয়া সাদাকাতুন মিনাস সাদাকাত, যদি কেউ
ঈদুল ফিতরের জামাতের পরে ফিতরা দেয় তাহলে এটা সাধারণ সওয়াব পাবে। কি পাবে? সাধারণ উত্তম না। আর ঈদুল ফিতরের আগে যদি ফিতরা দেয়, ঈদুল ফিতরের জামাতের আগে ফিতরা দিলে সে উত্তম জাযা পাবে। সুবহানাল্লাহ। মানে এখানের মধ্যে কোনো অ্যাকশন নাই, উত্তম জাযা আল্লাহ তাকে দিবে। আর যদি ঈদুল ফিতরের জামাতের পরে ফিতরা দেয় তাহলে সাধারণ সওয়াব। সাধারণ আর অসাধারণের মধ্যে ব্যবধান আছে। সুন্দর একটা জামার দাম হচ্ছে 1 লক্ষ টাকা, সাধারণ একটা জামার দাম হচ্ছে 300 টাকা। তাহলে উত্তম যারা আল্লাহ দিবেন, উত্তম দিবেন তাকে যে ব্যক্তি ঈদুল ফিতরের আগে জামাতের আগে এতিম মিসকিনকে তার দায়িত্বটা তাকে বুঝিয়ে দিবে। এটা আপনার আমার নয়, এটা আমাদের মিসকিনের দায়িত্ব। অনেক সময় ফিতরা আমরা এটা অবহেলা করি, দিব দিব আপনার সেই ফিতরার জন্য তার হক আপনি নষ্ট করেন। আপনার উপরে তার হক, ফিতরাটা কি আপনার উপরে আরেকজনের হক, এটা আপনার হক। যেমন যাকাতটা আপনার উপরে আরেকজনের হক, এটা আপনার নয়। আপনি যাকাত দিলেন না, ফিতরা দিলেন না, আরেকজনের হক নষ্ট করলেন। আর আরেকজনের হক নষ্ট করার কারণ বলতে পারে কিন্তু আমার টাকাটা দিয়েছে কে? একটু জোরে বলেন, কে দিয়েছে? আমার বলতে কিছু আছে পৃথিবীতে, আমার বলতে কিছু আছে। যদি আল্লাহর বান্দা হয় সে বলবে না আমার। পৃথিবীতে সৃষ্টি জগতের মধ্যে আপনার আমার বলতে কিছু নাই, সব কিছুর মালিক হচ্ছে আল্লাহ। আপনাকে শুধু আল্লাহ পাহারাদারের জন্য দিয়েছেন, সন্তান দিয়েছেন, আপনাকে স্ত্রী দিয়েছেন, পুত্র দিয়েছেন, বিবি দিয়েছেন, সম্পদ দিয়েছেন, অর্থ দিয়েছেন, সবগুলো আপনি পাহারা। দেখেন আপনি তেল বাক্স নিয়ে আপনি বসা বাজারে গেছেন, আপনি ব্যবসায়ী বিশাল টাকার মালিক, আপনার কেসে অনেক টাকা আছে, হঠাৎ করে আপনার বুকে একটি ব্যথা লেগেছে, ব্যথার সাথে সাথে কি আপনার টাকা আপনি শেষ করতে পারবেন? সেই টাকা তেল বাক্সে ভরা থাকবে, আপনার কোনো মূল্য নাই। সেই টাকা ধরা ছোঁয়ার আপনার কোনো ক্ষমতা নাই, কারণ ওই আল্লাহ আপনার কাছ থেকে সব ছিনিয়ে নিয়েছে। যদিও আপনি মালিক হন, আপনি আর এখন মালিক নয়, আপনি এখন কবরের সাথে কবরে চলে যাবেন। আপনার ওই কবরের জন্যই আপনি যদি কিছু করে থাকেন সেটাই হবে আপনার নিজস্ব সম্পদ। নিজস্ব সম্পদ হলো কবরের জন্য যদি কিছু করতে পারেন, হাসরের জন্য যদি কিছু করতে পারেন, বিদানের জন্য যদি কিছু করতে পারেন, ফুলসেরাতের জন্য যদি কিছু করতে পারেন, আল্লাহ সন্তুষ্টির জন্য যদি কিছু করতে পারেন, সেইটাই হচ্ছে আপনার সবচেয়ে বড় সম্পদ। দুনিয়ার সম্পদ এটা আপনার বাহাদুরি নয়, এটা আপনার অহংকার নয়, এটা হচ্ছে একটা পচা আলোচনা পড়, কারণ একটা আযাব, একটা গজব। এই সম্পদ আল্লাহ তাআলা আপনাকে দিয়েছে, সম্পদের জাকাতগুলো পরিপূর্ণভাবে আদায় করবেন। এবং মাহে রমজানুল মুবারকে আপনি সিয়াম সাধনা করেছেন, এই সিয়াম সাধনার জন্য আল্লাহ তাআলা আপনাকে যে দায়িত্ব দিয়েছেন, ঈদুল ফিতরের আগেই আপনি সেই ফিতরাগুলো আদায় করবেন। এতিম মিসকিনের হকগুলো এতিম মিসকিনের হাতে পৌঁছিয়ে দিবেন, কারণ এই হক নিয়ে তার এই টাকা নিয়ে এসে জামা কিনবে, ঈদের বাজার করবে, সে পোশাক পরিচ্ছদ কিনবে, সে সুন্দরভাবে আপনি যেভাবে সাজুজ দিয়ে ঈদুল ফিতরের জামাতে আসবে, সেই এতিম মিসকিনের জন্য আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিয়েছে। আপনার ঘরে তার হক রেখে দিয়েছে, তুমি সেই টাকাগুলো তাকে দিয়ে দিবা, আর সেই নতুন পোশাক পরিধান করে তোমার সঙ্গে একই দিনে আমি আল্লাহর জন্য, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য একই কাতারে খুশি সামাদ যা কিছু আছে সবকিছু তোমার সাথে একই কাতারে একই সামনে তোমার পাশে দাঁড়িয়ে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য, সে আমাকে খুশি করার জন্য ইবাদত করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি কোনো পাপ আল্লাহর কাছে না। গরীব গরীব শিল্পপতি সামাদ মুসি সব আল্লাহর কাছে একই দাম, ঠিক কিনা বলেন? আল্লাহর কাছে একই মর্যাদার স্বামী। এই জন্য কাউকে কখনো ঢেউ করা যাবে না, কাউকে কখনো সূত্র মনে করা যাবে না। আপনাকে আল্লাহ সম্মানিত করেছে, ওনাকে সম্মানিত আসনে নেয় নাই, নিচু পর্যায়ে রেখেছে। আল্লাহ বলবে তুমি সম্মানিত তোমাকে করেছি, এই জন্য তোমার অহংকার চলে আসছে, তোমার তাকাব্বুরি চলে আসছে। ওই খুশি যেই জায়গায় আছে সেই জায়গায় যদি আমার কতটুকু সময় লাগবে? 1 সেকেন্ড সময় লাগবে।
কোন ফায়াকুন বলতে দেরি হবে, তুমি সেই মুসির কাতারে যেতে দেরি হবে না, সেই নিম্ন স্তরের কাতারে যেতে দেরি হবে না, আমি আল্লাহ তোমাকে সেই জায়গায় নিয়ে যাব। সমস্ত ক্ষমতা, সমস্ত খাওয়া একমাত্র আমি আল্লাহ বলে করতেছি। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। আল্লাহ হচ্ছেন এক, সমস্ত ক্ষমতাবান হচ্ছেন আল্লাহ। এই হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে সমস্ত ক্ষমতার মালিক একমাত্র যিনি হচ্ছেন তিনি আমার আল্লাহ। অন্য কাউকে ক্ষমতার উৎসদাতা বলা যাবে না, অন্য কাউকে ক্ষমতার মালিক করা যাবে না। ক্ষমতা আল্লাহ দিয়েছে, আল্লাহ আবার নিয়ে যাবে। এই জন্য সমস্ত ক্ষমতার মালিক হলো আল্লাহ। এই ক্ষমতার মালিক যিনি আমাদের মালিক, সেই মালিকের কদমে আমরা পাক কদম মুবারকে আমরা নিজেকে নিসার করে দিব। কারণ আল্লাহ ছাড়া আমাদের আর কিছুই নাই। আমরা বলতে আমরা কিছুই নাই, সব কিছু হচ্ছে আমার মালিকের জন্য। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করেন, সকলে বলি আমিন। আমিন। بجماله كشف الدجى بجماله الصالحين صلوا عليه ملك العلا بجماله كشف الدجى بجماله حسنت جميع الصالحين صلوا عليه وَتُوبُ إِلَيْهِ لَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ الْعَلِيِّ الْعَظِيمِ أَسْتَغْفِرُ اللَّهَ إِنَّ اللَّهَ غَفُورٌ رَّحِيمٌ لَا إِلَهَ إِلَّا اللَّهُ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সম্মানিত মুসলিম কেরাম, আজকে শুক্রবার হচ্ছে জুমা, বিদায় শেষ জুমা। আমরা ঈদুল ফিতরের আগে আর জুমা পাবো না, তাহলে আমরা ঈদুল ফিতরের জামাতটা নির্দিষ্ট করে নিতে হবে। আমরা সরকার বাড়ি জামা মসজিদে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হবে, সকলেই জামাতে অংশগ্রহণ করবেন। সময়টা কখন দেওয়া যায়? 8:30।